চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডাবল মোরিং এর বারিক বিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল এবং এসআই জামিল। পুলিশ জানায়, ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের ধরতে যায় পুলিশ। এ সময় 2 পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ছিনতাইকারীরা। পরে 3 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দেশীয় অস্ত্র ও 2 লাখ টাকা জব্দ করা হয়। পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি সহ 30টির বেশি মামলা রয়েছে। 2 মাস আগেও একই এলাকা থেকে আটক হয়েছিলেন তারা। জামিন পেয়ে আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। মিন টাইম কিছু ওদের এই সাঙ্গপাঙ্গ নিয়ে পলানোর চেষ্টা করে। ওরা 3 জনকে ধরতেও সক্ষম হয় ওদের ধস্তাধস্তির এক পর্যায়ে। তো আমাদের সাব ইন্সপেক্টর 2 জন ইনজুর্ড হয়। জামিলের হাতে বাম সাইডে প্লাস কান কেটে গেছে। এ নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সরকারের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি উন্নতির কথা বলা হচ্ছে, বিশেষ অভিযানও চলছে। কি অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির? আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, দেশের যখন সার্বিক পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারেই তলানিতে, তখনই কিন্তু অপারেশন ডেভিল হান্ট এবং তারই সঙ্গে আমরা দেখেছি যে গত পরশুদিন আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মধ্যরাতে রাত ৩টার সময় সাংবাদিকদের ব্রিফিং করেছেন এবং ডিএমপি কমিশনারও বলছিলেন সব মিলিয়ে। এবং আমরা যে 5 থেকে 6টি খবর শুনলাম ঢাকা সহ সারা দেশে প্রত্যেকটি জায়গায় পুলিশ কাজ করতে গেলে তাদেরকে আঘাত করা হচ্ছে। একই সঙ্গে দেশের যে চলমান পরিস্থিতি, ছিনতাইকারীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে অস্ত্র দিয়ে আঘাত করছে, হত্যা করা হচ্ছে, সব মিলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অবনতির দিকেই এখন পর্যন্ত রয়েছে। আগস্টের পর থেকে সেটি আর খুব বেশি উন্নতি হয়নি, এই পরিসংখ্যানগুলিই কিন্তু তার প্রমাণ। সেই ক্ষেত্রে একটি ঘটনা হচ্ছে, গতকালকে যে ঘটনাটি ঘটেছে, 2 জনকে উত্তরায় ছিনতাইকারীকে তাদেরকে কিন্তু জনগণ তাদেরকে মারধর করে তারপর পুলিশ তাকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে ভর্তি করেছে। জনগণ তাদের জায়গা থেকে কতটা ক্ষুব্ধ সেটির আরেকটি প্রমাণ হচ্ছে, গত 3 থেকে 4 দিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অবনতি যাতে ঠেকানো যায়, সেটিকে যাতে রোধ করা যায়, সেই জন্য তারা কিন্তু পথে নেমেছে, সড়কে নেমেছে, রাস্তা অবরোধ করছেন, তারা আন্দোলন করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যাতে ঠিকমতো কাজ করেন। এবং একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টারও তারা কিন্তু পদত্যাগ দাবি করছেন। যদিও সেই রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে পরবর্তী দিন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা জোরভাবে তারা মাঠে নেমে। আমরা দেখেছি যে গতকালকেও র্যাব থেকে শুরু করে এমনকি বিজিবি, পুলিশ তারা কিন্তু মাঠে, সেনাবাহিনী আগে থেকে কাজ করছিল, তারা কিন্তু মাঠে নেমেছে, তারা সারা দিন রাত চেকপোস্ট বাড়িয়েছে। কিন্তু তারপরে আমরা দেখেছি গতকালকেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং ডিএমপি কমিশনার গতকালকে যেটি বললেন সেখানেও কিন্তু অনেকটা স্পষ্ট যে তারা কিছুটা হিমশিম খাচ্ছে। হিমশিম খাওয়ার কারণগুলো কি, তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে, বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এক একটি বাহিনীর আমরা দেখছি যে এক একটি নামে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। প্রতিদিন একটি বিষয় হচ্ছে, শত শত আমরা দেখছি ছিনতাইকারী বা বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করা হচ্ছে, কিন্তু তারপরেও লাগাম টানার যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে 2টি বিষয় দাঁড়িয়েছে। একটি বিষয় হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চরমভাবে ক্ষুব্ধ। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে যাই বা এই ধরনের সংবাদ সংগ্রহ করতে যাই, তখনও কিন্তু তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ সন্ধ্যার পরে নিরাপদে বের হবেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ অপরাধে যারা রয়েছে তাদের হাতে একেবারে প্রকাশ্যে রামদা, ছুরি, এমনকি পিস্তল পর্যন্ত দেখা যাচ্ছে, যার ফলে মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনও কাটছে না। এবং একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, র্যাব যারাই মাঠে রয়েছে তারা যে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে সেটিও কিন্তু জনগণ দেখতে পাচ্ছে না। বার্তাকক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।